ওর চোখে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে আমি অনেক অবাক হয়েছি। ও যে একটা মানুষ এত ভালোবাসতে পারে একটা পোষা প্রাণীকে, আমি ওকে না দেখলে বুঝতেই পারতাম না। যদিও আমার একটা বিড়াল ছিল, আমিও সেই বিড়ালটাকে অনেক মিস করি, অনেক আদর যত্ন করতাম। আর এই ছেলেটা যখন, ওর নাম হচ্ছে মাসুম, আমি যখন ইনানি বিচে গেলাম তখন ওর সাথে আমার পরিচয়। এটা হচ্ছে তার একটা কুকুর, সে এই কুকুরটাকে মানে লালন পালন করে, ওকে এতটাই ভালোবাসে যে ওকে নিচে নামতে দেয় না, ও সারা দিন ওর কোলে কোলে থাকে। সেই জন্য ও, এই মাসুম ছেলেটা তার মায়ের কাছে অনেক বকা খায়। তো ও আমাকে বলল যে আমি ওর জন্য সারা দিন এই সাগর পাড়ে থাকে, মানে এই পিছিটা, এই মাসুম ছেলেটা এই কুকুরটার জন্য সে সারা দিন সাগর পাড়ে থাকে, ওর মায়ের কাছে যায় না কারণ মা বকা দিবে। আরও যখন স্কুলে যাওয়ার সময় হয় তখন বাসা থেকে লুকিয়ে বই নিয়ে এসে স্কুলে যায়, আর এই কুকুরটাকে সারা দিন তার কোলে রাখে। কেউ যদি 2-4 টাকা দেয় তাহলে সেটা দিয়ে খাবার কিনে কুকুরটাকে খাওয়ায়। আসলে ভালোবাসা তো ভালোবাসাই। আর এই তো যখন সাগর থেকে চলে আসলাম, কিন্তু সেই ইনানি বিচের সেই স্মৃতি আমাকে এখনও পিছু টানে। এত বড় বিশাল বিচের মধ্যে আমার মনে হচ্ছে আমি কোনো একটা দ্বীপে আছি। আর পুরোটা বিচ জুড়ে বালির মধ্যে লাল নীল সবুজ পাথর ছিল, আর ছিল চারপাশে ঝাউবন আর সারি সারি নৌকা। এত ভালো লাগছিল কি বলবার। পরন্ত বিকেল, সূর্য ডুবে ডুবে প্রায়, একটু রোদ আছে হালকা, আর পুরো বিচ জুড়ে এই যে ছোট ছোট কাঁকড়া গুড়ি গুড়ি মাটি উঠায় রাখছে, দেখতে আসলে সুন্দর লাগছিল। দূর থেকে এটা এতটা বোঝা যায় না কাছে না গেলে। আর বড় বড় গর্ত করা আছে, সেখানে বড় বড় কাঁকড়াগুলো ঢুকে আছে, মানে একটা অসাধারণ লাগছিল। আর এত বড় একটা বীচ, এই যে বিশাল দ্বীপের মতো, আর এদিকে সূর্য ডুবির অবস্থা প্রায়। আমার হাজব্যান্ড মানে তাসমিয়া তাহিয়াকে নিয়ে একদম পানির কাছে। সবাই বলে সাগরের কাছে আসলে নাকি মানুষের মনটা অনেক বড় হয়ে যায়। সত্যিই তাই। এই সাগর, বালি আর চারপাশে ঝাউবন, এমন একটা জায়গা আসলে মনের মধ্যে কোনো মানে দুশ্চিন্তা, কোনো কষ্ট দুঃখ কোনো কিছুই থাকে না, সব কিছু যেন মানুষ ভুলে যায়। আমারও তাই। আমি যখন এখানে আসছি তখন আমার মনে হয়েছে যে আসলে পৃথিবীতে কোনো কিছুই নাই, শুধু এই জায়গার নীরবতা, এই জায়গার সৌন্দর্য, এখানে এই যে এসে কিছুটা সময় কাটানো, সেটাই মনে হচ্ছে লাইফের সবচেয়ে বড় একটা পার্ট। আর এই যে সাগর পাড়ে যখন এইরকম একটা জায়গায় যখন আমরা হাঁটছিলাম, খালি পায়ে হাঁটতে গিয়ে মনে হয়েছে বিশাল দ্বীপে আমরা এই কজনই আছি। এত সুন্দর, এত ভালো লাগছিল। আর এইখানে একটু আগেই কেবল পানি এসে চলে গেল, মানে জোয়ার ভাটা হয়েছে আর কি। তো জোয়ার ভাটা তো 6 ঘন্টা পর পর সাগরে জোয়ার ভাটা হয়, এটা আমি জানি, যতটুকু আমি জানি আর কি। আর ওই যে তাহিয়াকে নিয়ে, তাহিয়ার বাবা অনেক দূরে, সেই দূর থেকে হেঁটে হেঁটে আসছে। আর এই সৌন্দর্য মানে কোনো কিছু দিয়ে শেষ করা যাবে না। এই তো আমার মেয়ে দেখেন লাল নীল সবুজ ঝিনুক করিয়ে নিয়ে এসছে। এই তো এই পর্যন্তই আজকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।